বিজনেস শুরুর চেক লিস্ট এই চ্যাপ্টারে আমরা দেখি 1 নম্বরে যেটা আছে স্ট্রং মেন্টাল মেন্টাল প্রিপারেশন। অর্থাৎ যে জার্নিটা আমরা শুরু করছি বা চালিয়ে যাচ্ছি, এখানে যে গন্তব্যে যেতে হবে তার জন্য ইনার ব্যাটেলটা খুব মজবুত ভাবে তৈরি করতে হবে, আর সেজন্য মেন্টাল প্রিপারেশনটা অনেক স্ট্রং। যুদ্ধে যাওয়ার মতো মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। আমাদের এই কাজে নামার আগেই এটা ভেবে রাখতে হবে এমন কিছু সিচুয়েশনে আমরা পড়বো যেগুলো আসলে আমাদের কল্পনা ধারে কাছেও থাকবে না। ইতিমধ্যে আমি পড়েছি এমন কিছু, এবং আমাদের কোচের জীবনের অনেক কাহিনী জানি যেটা আসলে স্বাভাবিক জীবনের সাথে মিলবে না। তো এখন আমরা যারা উদ্যোক্তা আছি সবার জীবনেই কিন্তু এসব কাহিনী আছে। এমন কিছু ঘটনা ঘটতে থাকবে যেটা আপনি কোনো লজিক দিয়ে বুঝতে পারবেন না। আপনাকে একটা লজিকই বুঝতে হবে যে আমার যে কোনো পরিস্থিতিতে অলওয়েজ রাইট মেন্টাল সিচুয়েশন অলওয়েজ রাইট। আমার এটা নিয়ে কোনো কারোর সাথে আপোস করা চলবে না। আমি যে যে কাজে নেমেছি সেটার ব্যাপারে আমার দৃঢ়তা অবশ্যই প্রয়োজন। আর বাংলাদেশের ব্যবসায় অনিশ্চয়তাই হচ্ছে সবচেয়ে বড় নিশ্চয়তা। এই কথাগুলো জেনে আমরা নামবো। এখন এগুলো কি ভয়ের বিষয় না। আমি আগে থেকে জানা থাকলে আমার প্রিপারেশনটা সহজ হবে। যুদ্ধে আমার শত্রু কোথায় কোথায় অবস্থান করছে, কি কি অস্ত্র শস্ত্রে সজ্জিত আছে, এটা আগে থেকে জানা থাকলে আমার কি করতে হবে, আত্মরক্ষা করাটা সহজ হবে। বাংলাদেশের বিজনেসে নামার আগে চোর বাটপার ধাঁধাবাজ আর মির্জাফর কিভাবে ম্যানেজ করবেন সে বিষয়ে যথেষ্ট প্রশিক্ষণ এবং মানসিক প্রস্তুতি নিয়ে নামবেন। তার মানে মির্জাফর কারা ছিল? যারা হচ্ছে খুব কাছের, যাকে আপনি কখনো ভাবতেই পারবেন না, বিশ্বাসই করবে না কেউ, এমন কেউ হয়তো আপনার সাথে আপনার পেছনে আপনার ক্ষতি করার জন্য, আপনার ব্যবসায়ের ক্ষতি করার জন্য, আপনার ব্যবসার ইন্টারনাল বিষয়গুলো জেনেও ক্ষতি করতে আশঙ্কা থাকবে। তো তাহলে আমাদের কি হবে? আগে থেকেই প্রিপারেশন জেনে বুঝে থাকা ভালো। আর এটা হচ্ছে কাছের, নিজের ছোট স্বার্থে কোম্পানির বিরাট ক্ষতি করতেও কিন্তু এ ধরনের মানুষরা চিন্তা করবে না। আর বাইরে হচ্ছে ধোঁকার মহাসমুদ্র, এখানে একটা কথাও বানানো নেই, সবগুলা প্র্যাকটিক্যাল। ওয়েবসাইট বানাতে যাবেন, বলবে একটা, ধরিয়ে দেবে আরেকটা। ডেডলাইন এই মাসে থাকলে বুঝিয়ে দেবে পরের বছর। কাজ নেওয়ার সময় মনে হবে ফেরেশতা নেমে এসে আপনার সাথে কথা বলছে, আর কাজ বুঝিয়ে দেওয়ার সময় আচরণ হবে ইবলিশের বংশধরদের মতো। পণ্য কিনতে যাবেন, কনফার্ম করে আসবেন একটা, গোডাউনে রিসিভ করার সময় দেখবেন এসেছে আরেকটা। তো আপনি তো আগে থেকেই জানলেন। কোথাও আইডিয়া শেয়ার করবেন, আপনার আইডিয়া মেরে দিয়ে নিজেই নেমে যাবে এই ব্যবসায়। তাইলে বিজনেসে নামার পর আপনি বুঝতে পারবেন টাকার জন্য মানুষ কি না করতে পারে। ট্রেড লাইসেন্স করা থেকে ভ্যাট রেজিস্ট্রেশন, টিন নাম্বার থেকে বিএসটিআই, সব জায়গায় বারবার দৌড়াদৌড়ি এবং এক্সট্রা টাকা খরচ করতে হয়। মানতে ইচ্ছা হবে না, কিন্তু মানতে হবে। আপনার মনে হবে কেন, এটা তো নিয়মে নাই। আরে নিয়মে শুধু আপনিই পালন করতে থাকবেন, বাইরে দেখবেন যে সব অনিয়ম আপনাকে ঘিরে ধরছে। এগুলো আপনাকে ম্যানেজ করতে হবে। যদি ছেড়ে দেন তাহলে কিন্তু আর ম্যানেজ হবে না। সুতরাং শক্ত হাতে ধৈর্যের সাথে এগুলো ম্যানেজ করতে হবে। যারা ম্যানেজ করতে পেরেছে তারাই কিন্তু শেষ পর্যন্ত বড় হয়েছে, আর যারা হাল ছেড়ে দিয়েছে তারা কিন্তু ওখানেই শেষ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রিসার্চ। আপনারা কথার সাথে সাথে একটু খাতা কলম ইউজ করবেন, তাহলে ব্রেন ভালোভাবে ধরতে পারবে। রিসার্চ মানে হচ্ছে কোনো কিছু বারবার সার্চ এবং বিভিন্ন ডেটা অ্যানালাইসিস করে অজানা বিষয়টা উদ্ধার করা। রিসার্চ থেকেই উদ্যোক্তা রাইট ডিসিশন নিতে পারে। মার্কেট রিসার্চ সহ যা যা আপনার পদক্ষেপ, এর আগের ক্লাসে কি ছিল, যে আমাদের কি কি ইম্প্যাক্ট মেথডে আমরা বিজনেস প্ল্যান কিভাবে করব, মডেল ডিজাইন কিভাবে করব, এই বিষয়গুলো সবই কিন্তু রিসার্চের বিষয়। কোনোটাই আপনি হচ্ছে কারো কাছ থেকে শুনে না বুঝে বসিয়ে দিলে কিন্তু কাজ করবে না। ওই যে আমরা বলেছিলাম, স্যারের এখানে বইতে আছে যে 360 ডিগ্রির একটা ডিগ্রি যদি কম হয়, এদিক সেদিক হয়, তাহলে কিন্তু
পাইলট ভুলে অন্য জায়গায় যে পড়বে। আপনার রিসার্চের অংশটা দেখেন, রিসার্চ ইজ হোয়াট আই এম ডুইং হোয়েন আই ডোন্ট নো হোয়াট আই এম ডুইং। আপনার বিজনেসের সঙ্গে রিলেটেড সব টপিকেই মোটামুটি একটা রিসার্চ লাগবে। ওই যে আইডিয়া জেনারেশন থেকে শুরু করে বাজার গবেষণা, কাস্টমার সেগমেন্টেশন, ইউএসপি সেট করা এবং ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করা, এই সবগুলোই কিন্তু কিসের অংশ? রিসার্চের অংশ। প্রত্যেকটা রিসার্চ পার্ট অ্যানালাইসিস করে আপনাকে কাগজে কলমে লিখে রাখতে হবে। তারপর আপনার হচ্ছে যেখানে ফাইল, আপনার প্রত্যেকটা জিনিস মানে যাতে আসলে এগুলো কিন্তু সবসময় মাথায় থাকে। যখন প্রবলেম দেখা দিবে তখনই কিন্তু আপনি বুঝতে হবে যে কোন জায়গায় আমাকে সমাধান আনতে হবে। আপনি তখন এই পেপার ধরলেই বুঝতে পারবেন যে আমার এই জায়গায় প্রবলেম। এই জন্য প্রত্যেকটা জিনিস রিসার্চের রেজাল্ট বা প্রতিবেদন এখানে লিখে রাখতে হবে। ছোট উদ্যোক্তার জন্য বড় বাজেট খরচ করে রিসার্চ করা কঠিন, আমাদের আমরা যারা আছি। আর যারা বড় উদ্যোক্তা আছেন তাদের জন্য তো রিসার্চের জন্য আলাদা বাজেট থাকে। এক্ষেত্রে ইন্টারনেট পরিসংখ্যান ব্যুরো, মানে যাদের হচ্ছে আমাদের মতো অবস্থা, আমরা কোত্থেকে রিসার্চ করি? গুগলে রিসার্চ করি, চ্যাট জিপিটিতে এখন আমরা রিসার্চ করি। হ্যাঁ, এছাড়া হচ্ছে বিভিন্ন, আসলে ওইখান থেকে আমরা বেশিরভাগ রিসার্চ করি। কিন্তু যারা বড় উদ্যোক্তা ওরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রথমেই রিসার্চার করে, একটা বাজেট খরচ করে। বিজনেস শুরু করার প্রাক্কালে আইডিয়া জেনারেশন ও বিজনেস মডেল ডিজাইনকে প্রায়োরিটি দিয়ে রেডি করতে হবে। গত ক্লাসে আমরা বলেছিলাম যে বিজনেস মডেল ডিজাইনটা যার যারটা করে রাখবে। তাহলে দেখেন এই ক্লাসেও কিন্তু আবার সেই কথাটাই আসলো যে আইডিয়া জেনারেশন এবং বিজনেস মডেল ডিজাইন, আমি এটা বইয়ের মধ্যে আন্ডারলাইন অনেক আগেই করে রেখেছি, এইগুলোকে প্রায়োরিটি দিয়ে আপনাকে রিসার্চটা রেডি করতে হবে। বিজনেস মডেল ডিজাইন করার আগে কিন্তু আপনার আইডিয়া জেনারেশন, ওটা হোমওয়ার্ক দেয়নি, ওটা তো আপনারা যার যার আইডিয়া থেকে কাজ করেছেন। এবং একটা বিজনেস তো আর আপনারা করবেন না, যতগুলো বিজনেসই যখনই করবেন তখনই কিন্তু আপনার এই ফ্রেমওয়ার্ক দিয়ে ডিজাইনটাকে সুন্দর করে বসাতে হবে। তো ওটা কিভাবে বসাবেন? রিসার্চ করে বসাবেন। এই রিসার্চের সাথে আরেকটা পরামর্শ কোচ দিয়েছেন, সেটা হচ্ছে মি সার্চ। মি মানে কি? আমাকে। আপনি বিজনেসের রিসার্চ করলেন, আপনাকেও রিসার্চ করতে হবে, নিজেকে রিসার্চ করতে হবে। আমি আমার এই উদ্যোগের জন্য পারফেক্টলি রেডি আছি কিনা। তাহলে প্রথম যেটা বলেছিলাম যে স্ট্রং মেন্টাল প্রিপারেশন, দ্বিতীয়টা হচ্ছে ভালোভাবে রিসার্চ করে অ্যানালাইসিস করা, প্রতিবেদন তৈরি করে রাখা। এবং এই রিসার্চের আরেকটা পার্ট হচ্ছে নিজেকে রিসার্চ করা। আমরা বেশিরভাগ উদ্যোক্তা কাজ করতে গেলে বিজনেস নিয়ে অনেক রিসার্চ করি, নিজেকে কিন্তু রিসার্চ করি না। অমুক তমুক পেরেছে, আমিও পারি। তো আমার পারাটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এটার জন্য আমি এখন রেডি কিনা, কতটুকু রেডি হয়েছি, কতটুকু গ্যাপ আছে, আর কতটুকু স্কিল অর্জন করতে হবে, এটাই হচ্ছে মি সার্চ। 3 নম্বর কাজ হচ্ছে বিজনেস প্ল্যান। 3 নম্বর কাজ হচ্ছে বিজনেস প্ল্যান করা। রিসার্চের পরেই কিন্তু শুরু হবে বিজনেস প্ল্যানের কাজ। প্ল্যানিংই বলে দিবে আপনি আসলে কি করতে চাচ্ছেন। সঠিক পরিকল্পনা আপনাকে সুন্দর গন্তব্যে নিয়ে যাবে। এই ব্যাপারে বিজনেস প্ল্যান অধ্যায়ে বিজনেস প্ল্যান তৈরির স্টেপ বাই স্টেপ প্রসেস উল্লেখ করা হয়েছে। এভরি মিনিট ইউ স্পেন্ড ইন প্ল্যানিং সেভস 10 minutes ইন এক্সিকিউশন। দিস গিভস ইউ এ 100% রিটার্ন অন এনার্জি। অর্থাৎ আপনার প্ল্যানটা যদি সঠিকভাবে করা থাকে সেটা কিন্তু আপনার এক্সিকিউশনের সময় প্রত্যেকটা মানে মিনিট হচ্ছে আপনাকে 10 মিনিট সেভ করবে। প্ল্যানে ভুল করে ফেললেন তাহলে কিন্তু ওই এর আগে আমরা কি বলেছিলাম যে প্ল্যানটা ভুল করলেন তার মানে আপনি হচ্ছে প্ল্যান করতে ফেল করলেন, তার মানে হচ্ছে আপনি আসলে ফেল করার প্ল্যান করলেন। প্ল্যান করতে ফেল করলেন তার মানে আপনি ফেল করার প্ল্যান করলেন। তাহলে আমাকে কি করতে হবে? স্টেপ বাই স্টেপ জানতে হবে কিভাবে বিজনেস প্ল্যানিং করতে হয়। এই প্ল্যানিং করতে সময় লাগবে, কারো কারো 1-2 বছরও লাগে। কিন্তু তার মানে কি 1-2 বছর বসে থাকবো? নো, ছোট্ট কিছু করব, কিছু ভুল হবে, কিছু শুধরাতে হবে, কিছু কারোর সাথে শিখতে হবে, কিছু ধোঁকা খাবো, কিন্তু প্ল্যানিংটাও চালাতে থাকবো।